রাজশাহীতে সম্প্রতি শিক্ষককে পিটিয়ে আলোচনায় দুই ছাত্রদল নেতা। এরপরে শিক্ষকের করা মামলায় আটকও হয় তারা। সেই দুই ছাত্রদল নেতা শিহাব ও চন্দন। আওয়ামী লীগের দোসর কোচিং সেন্টারের বাণিজ্য করে আসাদুজ্জামান জুয়েলের মিথ্যা বানোয়াট মামলায় আমাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটকের পর এবার আলোচনায় শিক্ষক আসাদুজ্জামান জুয়েল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও ডেইলি সিটিজেন ভয়েসের হাতে আসা একাধিক ছবি যাচাই বাছাই করে দেখা যায় শিক্ষক আসাদুজ্জামান জুয়েল বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল। এছাড়াও আওয়ামী লীগের মিলন মেলাসহ বিভিন্ন কর্মসূচিতে তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারই ফলশ্রুতিতে 5ই আগস্টের হত্যা মামলাতেও তার নাম রয়েছে, যার এজাহারভুক্ত আসামি তিনি। এই জুয়েলের বিষয়ে একাধিক ছাত্রদল নেতা ও স্থানীয়রা বলেন, শিক্ষক জুয়েলের কাছে সে সময় পড়াশোনা করলে পরীক্ষার আগে প্রশ্ন পাওয়া যেত এবং আওয়ামী লীগের সময় ছাত্রদলের পরিচয় দিয়ে কেউ যদি কোচিংয়ে ভর্তি হতে গিয়ে কিছু টাকা কমানোর অনুরোধ করত, তাহলে তাকে অপমান অপদস্থ করারও অভিযোগ রয়েছে। কোনো ধরনের কোনো ছাড় অথবা কোনো কিছু তার এগুলোর মধ্যে সে আমাদের সাথে যে রুট ব্যবহারগুলো করতো, আমরা তখন ছোট ছিলাম, কোনো ধরনের প্রতিবাদ করতে পারিনি। ওর কাছে পড়াশোনা করলে যে কলেজের যে মার্ক থাকে, কলেজের পরীক্ষার যে কোশ্চেনগুলো থাকে, এগুলো পাওয়া যেত। কলেজে শিক্ষকতা কম করতো, কলেজে এসে উপস্থিতি দেওয়ার পরে ক্লাসও আমাদের ঠিকমতো নিত না, কিন্তু কোচিংয়ে যাওয়ার জন্য এবং তার প্রাইভেট সেন্টারে যাওয়ার জন্য আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করতো। এছাড়াও 5 আগস্ট মামলার আসামির করা মামলায় ছাত্রদল নেতাদের আটকের বিষয়ে নিন্দা এবং তার নামে থাকা মামলায় তাকে আটক করার কথা জানায় তারা। তার আমলনামা যদি ঘেঁটে দেখা যেত তাহলে অবশ্যই সেটি উঠে আসতো তিনি সরাসরি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন। এর আগেও স্বৈরাচারের সময়ও সে এই যে শিক্ষকের বেশ ধরে বারংবার বিভিন্ন তথ্য উপাত্ত ফাঁস করে আওয়ামী লীগকে বারংবার হেল্প করেছে, যার সর্বশেষ ফলশ্রুতিতে জুলাই আগস্ট আন্দোলনেও এই জুয়েলি সরাসরিভাবে খায়রুজ্জামান লিটন থেকে শুরু করে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল তাদেরকে অর্থ দিয়ে সহায়তা করেছে, ছাত্রলীগের লোকজনকে অস্ত্র দিয়ে সহায়তা করেছে এবং এর প্রেক্ষিতে তার নামে বিগত দিনে এই 5ই আগস্টের মামলাতে তার নামে মামলা হয়েছে, সরাসরি মামলা হয়েছে। তাকে কেন আটক করা হইল না, সে এখনও কিসের জন্য বাইরে ঘুরে বেড়াচ্ছে এইভাবে, আমি অতি দ্রুত থেকে দ্রুত সময়ে তার শাস্তির ব্যবস্থা চেয়ে অনুরোধ করব। এ বিষয়ে শিক্ষক আসাদুজ্জামান জুয়েল বলেন, তারা কোন বিষয় বিবেচনা করে আমাকে আওয়ামী লীগের দোসর বলে তা আমি জানি না। তারা কোন এভিডেন্সে বলতেছে আমি ছাত্রদের বিরুদ্ধে ছিলাম, এটা আমি আসলে জানি না। যে 1.5 বছর পর আমার নামে মামলা হবে, আমি কোনো দল, আমি কিন্তু শিক্ষক মানুষ, সব শ্রেণীর মানুষদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তার মানে এই না যে আমি কারণ বিশেষ দলের হয়ে কাজ করবে এবং আমার নাম, এটা আমি ভাবতেই পারিনি আসলে অ্যাকচুয়ালি। শিক্ষক জুয়েলের আওয়ামী লীগের সংশ্লিষ্টতার বিষয়ে ধারাবাহিক 2 পর্বের প্রথম পর্ব আজ। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।